তাহলে দুর্গা মন্দির থেকে ব্যাক করে এবার আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানো? চিল্কিগড় রাজবাড়ি, তাই তো? চিল্কিগড় রাজবাড়ি, রাজবাড়ি দেখতে যাচ্ছি। তো কত দূর ওটা এখান থেকে? সামনেই। আচ্ছা, সামনেই আছে, সামনেই আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি কিরকম রাজবাড়িটা, আমরা নিজেরাও দেখব। চলুন তাহলে। আমরা যে এই চিল্কিগড় রাজবাড়ি যাচ্ছি, সেটা আমরা যে এত মানে কিছুক্ষণ আগে দুলুন নদী দেখলাম, সেই দুলুন নদীর পাড় দিয়েই যাচ্ছি। মানে এটা খুব সুন্দর লাগবে দেখতে, মাঝখানে একটা ব্রিজের মতো। আমরা আস্তে আস্তে নামছি ওইখানটা, আমি ঘুরে দেখাচ্ছি। এই যে এই হলো দুলুন নদীর পাড়, এই দুলুন নদীর পাড় দিয়ে কিন্তু আমরা যাচ্ছি বেসিক্যালি। এই যে নদীটা, তার মাঝখান থেকে একটা ব্রিজ, এই ব্রিজটা যাচ্ছে। আর এই হলো সেই নদী, যে নদী আমরা ওখানে দেখেছি। হ্যাঁ, বর্ষাকালে এই ব্রিজের উপর দিয়ে জল যায়, মানে এখন যেহেতু শীত বলে জল শুকিয়ে গেছে। এই হলো নদী, এটাই ক্রস করে আমরা চিল্কিগড় যাচ্ছি, চিল্কিগড় রাজবাড়ি। এখান থেকে একটু হাঁটলে ভালো হয়। আচ্ছা, মানে তুলতে অসুবিধা হবে তাই তো? হ্যাঁ, কারণ এখানে অনেকটা উঁচু আছে, এখানে টোটো উঠবে না, একটু নেমে হাঁটতে হবে, কারণ টোটো উঠবে না, মানে ওই প্রেসারে অনেকটা উঁচু রাস্তাটা। এই যে যদি দেখা যায় রাস্তাটা অনেকটা উঁচু, এখানে টোটো উঠতে পারবে না, ওই জন্য নেমে হাঁটতে হবে। একটু নেমে হাঁটছি, ওরাও নামছে টোটো থেকে। তো এইটুকু একটু হেঁটে গিয়ে আবার আমরা টোটোয় বসবো, বসে তারপরে রাজবাড়িতে যাব। আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওগুলো, কারণ দুটো জায়গা দেখেছি এখনো পর্যন্ত ঝাড়গ্রাম আসার পর থেকে। দুটো জায়গা বলতে একই জায়গায় দুটো জিনিস, একটা হচ্ছে কনক দুর্গার মন্দির, তার নিচ দিয়ে চলে যাচ্ছে দুলুন নদী। এই তো বাবা এসে গেছে, ওটাও তো উঁচু আছে, ওখানে হবে? হ্যাঁ, ওটা হেঁটে যাই, ওটাও তো উঁচু আছে, কারণ নাহলে আবার নামতে হবে। হ্যাঁ, টাটা, তোমরা যাও এগিয়ে। উঁচু না ওই জায়গাটা। হ্যাঁ, গাছটা দেখো, এই গাছটা মানে যে কত বছর পুরনো, এই বট গাছ। ওফ, অসাধারণ। মানে আমরা গ্রাম দিয়ে যাচ্ছি এখন, মাটির বাড়ি, মাটির বাড়ি সব গ্রামের। এসব জিনিস আমরা কলকাতায় পাবো না, এখানেই আমরা এসব জিনিস পাচ্ছি, তাই যা পাচ্ছি ক্যাপচার করে নিচ্ছি। জানি না ভিডিও লেন্থ কত হবে, চেষ্টা করবো এডিট করে একটু ঠিকঠাক লেন্থে আনা, যাতে আপনাদের দেখতে বেশি ইলংগেটেড না লাগে। বাট এমন এমন জিনিস না ক্যাপচার না করে পাচ্ছি না। সুন্দর, এরকম দৃশ্য রাজবাড়ি এসে গেছি, চিল্কিগড় রাজবাড়ি। এখানেও হনুমান, এখানেও হনুমান, এখানেও হনুমান দেখে ফেলেছি। চারিদিকে হনুমান, এই যে তিনটে হনুমানকে দেখতে পাচ্ছি। ওরে বাবা, এখানে অনেক হনুমান, অনেক হনুমান। প্রচুর বাদর হনুমান সব একসঙ্গে, আবার একটা বাচ্চাটা আবার কোলে। খাবার নাই তো। বাইরে এখানেই টেবিল দেখার এইটুকুই তো।
বস আমি একটু তুলে আসছি। এই জায়গাটা কিছুটা ভাঙা অংশ, কিন্তু ভেতরে কিছুই নেই, ভাঙা অংশ। ভেতরটা এরকম রাজবাড়ি, ভগ্নাংশ বলা যেতে পারে এগুলোকে। আলাদা ফিলিং লাগছে, দারুণ লাগছে। এই জায়গাটা পুরো জঙ্গলের মতো হয়ে গেছে, কতটা দেখা যাচ্ছে। ওদিকে কম্পাউন্ড ওয়াল, পুরোপুরি জঙ্গলের মতো হয়ে গেছে। একটা ঘর এখানে, চিলেকোঠা সবই আছে। বহু পুরোনো দিনের বাড়ি, এটুকু বোঝা যাচ্ছে। বাহ, এই দেখো এই জায়গাগুলো, এখানে কিছু ডান্স পারফরমেন্স হচ্ছে। কিছু একটা ডান্স পারফরমেন্স হচ্ছে বোধহয়। এই জায়গাটা সত্যি এরকম কিছু শুটিং এন্ড অলের জন্য খুবই ভালো। মানে যদি কেউ শুটিং করতে চায় বা কিছু করতে চায়, তার জন্য কিন্তু এই জায়গাটা সত্যি খুব ভালো। মানে খুব সুন্দর লাগছে দেখতে। রাজবাড়িটাও মানে মেনটেন করা হচ্ছে। ও যেমনি ওখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জামবনি ICDS প্রজেক্ট, চিল্কিগড়, ঝাড়গ্রাম। মানে এটাকে আশা করি প্রোটেক্ট করা হচ্ছে। এই যে রাজবাড়ি, অসাধারণ একটা ব্যাপার। পুরো এরিয়াটা সিম্পলি অসাধারণ। বলে বোঝানো যাচ্ছে না কিন্তু এতটাই ভালো লাগছে। এবার এই পার্টটা একটু ঘুরে দেখি। মাঝখানে এই নারকেল গাছটা কিন্তু একটা আলাদা অ্যাডেড মানে অ্যাট্রাকশন দিয়েছে। মানে এত সুন্দর, মানে সুন্দর লাগছে দেখতে। এই যে মাঝখান দিয়ে যদি আমি ক্যামেরাটা এইভাবে ধরি, দেখুন কতটা সুন্দর লাগছে। মানে একটা ল্যান্ডস্কেপটাকে কি সুন্দরভাবে মানে ডেপিক্ট করছে এই কোকোনাট ট্রিটা। এই যে উফ, অসাধারণ অসাধারণ অসাধারণ। কতবার বলবো একটা কথা, আবারও বলছি, অসাধারণ। এই যে সামনেটা বাড়ির, সত্যিকারের রাজবাড়ি, দেখেও প্রাণটা জুড়িয়ে গেল। মেনটেন করার জন্য নিশ্চয়ই লোকজন আছে এখানে, না হলে মেনটেন হয় কি করে। সামনে এই যে তালা ঝোলা, সামনে তালা ঝুলছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা গাড়িও আছে ভেতরে। একজন লোককেও দেখা যাচ্ছে, আশা করি কেয়ারটেকার, উনি দেখাশোনা করছেন। কিছু কাপড় জামা মেলা, ছোট বাচ্চাও আছে, ওদেরকেই হয়তো দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো
রক্ষণাবেক্ষণ করার জন্য। কারণ এইসব হেরিটেজ বাড়ি রাখার জন্য কিছু কেয়ারটেকার দরকার হয়, সেই কেয়ারটেকারদেরই রাখা হয়েছে। কারণ না হলে তো বাড়িঘর মেনটেন হবে না, ডেলিকার ডেলি ময়লা পড়া, ঝুল পড়ছে, তো সেগুলোকে পরিষ্কার করা, সেগুলোর জন্যই কেয়ারটেকার রাখা আছে দেখলাম। তো পরিবেশ অসাধারণ। ফার্স্ট টাইম এলাম ঝাড়গ্রাম এসে চিল্কিগড় রাজবাড়ি। আপনাদেরও বলি চিল্কিগড় রাজবাড়ি অবশ্যই দেখবেন ঝাড়গ্রামে আসলে, খুব ভালো লাগবে এটুকু বলতে পারি। পরিবেশ দারুণ। শীতকালে আসলে বেশি ভালো লাগবে, গরমকালে কিন্তু অত্যাধিক গরম হবে এটুকু আমি বলতে পারি। গায়ে আমি একটা জ্যাকেট পরে আছি, কারণ আবার খুলে কোথায় রাখবো। বেশ গরম লাগছে, বেশ গরম। মানে এখন টেম্পারেচার প্রায় 19 ডিগ্রির মতো হবে। হাওয়াটা দিলে ঠান্ডা লাগছে, নাহলে কলকাতার মতনই লাগছে। আমার কিছু ডিফারেন্স এখন বোঝা যাচ্ছে না। এক কথায় ফাটাফাটি, দারুণ, সুন্দর। এসে একবার দেখা উচিত। চিল্কিগড় রাজবাড়ি কোথায়? না, ঝাড়গ্রামে। অবশ্যই আসবেন, অবশ্যই দেখবেন, মিস করবেন না। রাজবাড়ি আমাদের দেখা হলো, খুবই ভালো লেগেছে। তো রাজবাড়ির পর এখন আমরা যাচ্ছি মিউজিয়ামে। মিউজিয়াম মানে হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম। মানে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকেই এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। তো এখানে অনেক কিছু আছে জিনিস দেখার, জানার, সেদিকেই যাচ্ছি আমরা। হোপফুলি ওটাও আমাদের ভালো লাগবে, আপনাদেরকেও দেখাবো। জানি না অবশ্য মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি করা বা ভিডিওগ্রাফি করার কোনো প্রহিবিশন আছে কিনা। যদি ওখানে প্রহিবিটেড থাকে তাহলে হয়তো হবে না, না থাকে তাহলে ডেফিনেটলি আমি তুলে দেখাবো, ওখানকার ভিডিওস দেখাবো যে কীরকম ভেতরটা। তো ওখানেই যাচ্ছি, বেশ কিছুটা পথ চলে এসেছি। আর কতক্ষণ লাগবে? আর 2 মিনিট, 2 মিনিটের মতো লাগবে। ঠিক আছে, আমরা এগোচ্ছি। আমরা এবার মিউজিয়ামের পথে ঢুকলাম, তাই তো? পুরো লাল মাটি। হুম, বাহ, কি সুন্দর। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে মিউজিয়াম। সুন্দর পরিবেশ। এখানেও কি আবার হনুমান আছে নাকি? না না এখানে নেই। এখানে হনুমান নেই। যা হনুমান সব ওই চিল্কি করেছিল। চলো 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 চলো, মিউজিয়াম দেখি। তুই ঘুমাচ্ছিলিস? শুভাঙ্গী ঘুমিয়ে পড়েছিল, তুইও ঘুমিয়ে পড়েছিলিস? বাহ, এবার একেবারে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি। আছি চিড়িয়াখানা দেখবো। পরের দিন আমাদের ট্রেন হচ্ছে 3টে 3:30। তো আমাদের তো সকালবেলা বেরিয়ে খেয়ে তো এত থাকতে দেবে না। সেদিন আমরা চিড়িয়াখানাটা দেখে নেবো ওই সময়টা, মাঝখানে 1.5-2 ঘন্টা চিড়িয়াখানা দেখে নেবো। ঠিক হয়ে আছে? গেল। তুমি তো আমাদের চিড়িয়াখানায় ছিল, একটা দুটো ট্রিপ মেরে দিয়ে আবার চলে আসবে। দারুণ এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর না, কি সুন্দর একটা। এরপরে একটা গার্ডেন আছে, বাস বাড়ি। হ্যাঁ, দুটো তো বাজে। কোথায় ইয়েটা, কোথায় মিউজিয়াম?
ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, প্রকৃতি পর্যটন কেন্দ্র। জি। কিন্তু এর ভেতরে কি আছে সেটাই দেখার। ও, হিয়ার। হ্যাঁ, জুতো খুলে ঢুকতে হয়, জুতো রাখা আছে। তাহলে ঢুকিস না, বাইরে দাঁড়া। ওই কি সুতোওয়ালা জুতো? ও, ওইখানেই বলছে। মোজা খুলবো? বাহ, ছৌ ছৌ ছাউ না ওই ছবিটাই দিয়েছিলি ডান্সে। ডান্স অফ মুন্ডা। আরে মুন্ডা। এটা কি সব রকম ট্রাইবালদেরই দিয়েছে বোধহয়। বাহ, লোধাদের, এগুলো সব তোর ওইখানটা। লোধাদের চ্যাং নৃত্য, সব বাদ্যযন্ত্র নিয়ে মুন্ডা শিল্পী। বাহ। আমি স্যার জানি। আর পাবি এদের সাঁওতালদের ভুয়াং দাসাই নৃত্য, সান্থাল আর্টিস্ট। সান্থালস, এটা আমরা পড়েছিলাম। সন্তান মাদল নিয়ে সাঁওতাল শিল্পী। অ্যানিমেলস এই সিএ এটা দিয়ে বলে এটা সব ওদের রেফারেন্স এই যে মুন্ডা আর্টিস্ট, একজন মুন্ডা শিল্পী, এই যে এখানে এদের ছবি আছে, সুন্দর। প্রদীপ, বল্লম, বল্লম আছে একটা বড়, এই যে বল্লম রাখা, তীরও আছে, তীর। বাহ, অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে, যেটা সাধারণত আদিবাসীরা ইউজ করে সেগুলো পাওয়া যাচ্ছে এখানে। তাদের রেগুলার কাজের দ্রব্য, প্লাস শিকার করে যা যা জিনিস থেকে। সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, অনেক কিছু আছে। 1855 সালের সাঁওতাল বিদ্রোহ হলো ব্রিটিশ সাম্রাজ্যবাদ তথা দেশীয় পুঁজিপতি জোরদার মহাজন অত্যাচারী শোষক বেনিয়া সম্প্রদায়ের নীলকর সাহেবদের বিরুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সব অংশের নিপীড়িত শোষিত মানুষ তথা কৃষক সমাজের এক গণ অভ্যুত্থান। সাঁওতালি ভাষায় বিদ্রোহকে বলা হয় হুল। আচ্ছা, হুল কাকে বলা হয় সেটাই বলেছে। এই যে ধামসা, এই তো ছাউ এই যে বাটা ছৌ নাচ, ছৌ নাচের সব ছৌয়ের মুখোশ। হ্যাঁ সেটাই, এই ভারীগুলো পরে মাথায় যে যে নৃত্য শিল্পীরা না মানে নৃত্য পরিবেশন করেন, মানে তাদেরও মানে কতটা কষ্ট করে সেই নাচটা করতে হয়। গরিব ছিল কষ্ট হচ্ছে সবাই পরিবার সারা বছর আর বা পর ফসল ফলিয়ে মনে মানে এগুলো হচ্ছে মানে স্পোর্টস, তাদেরও যে স্পোর্টস আর যে মার্শাল আর্টস সেগুলোই এখানে দেখাচ্ছে। জীবন ও জীবিকা,
বাহ, বেশ সুন্দর জায়গা। এটা সিধু কানু, এটা হচ্ছে সাঁওতালদের এই 1850 সালে 19 জুন সিধু, ওটা একজন নেতা, কানু রাজধানী নেতা সিধু কানু চাঁদ ভৈরবের ডাকে ভবানীডিহির মাঠে সাঁওতালদের বিশাল জমায়েত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারী শাসন ব্যবস্থা এবং জমিদার মহাজনদের শোষণের অবসানের ডাক দিয়ে 10,000 মানুষের গণ অভিযান শুরু হলো কলকাতার উদ্দেশ্যে। এটা সাঁওতাল বিদ্রোহ সিধু কানুর নেতৃত্বে শুরু হলো সাঁওতাল বিদ্রোহ। এবার ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল কর্পোরেশন যেটা আছে না, ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেটার বিল্ডিংটার নাম হচ্ছে সিধু কানু ভবন। হ্যাঁ, সিধু কানু সল্টলেকে আছে, কুখ্যাত অত্যাচারী মহেশ সল্টলেক সেক্টর 3-তে সিধু কানু ভবন আছে, দারোগা। এই সিধু কানুর নামেই সেই ভবন। এরপরে কুখ্যাত অত্যাচারী মহেশ দারোগা গ্রেপ্তার করলো সিধু কানুকে। অত্যাচারী মহেশ দারোগা বিদ্রোহীদের হাতে খুন হলো। যেই সিধু কানুকে ধরলো, ওরা সাঁওতাল বিদ্রোহ, ওরা মহেশকে খুন করে দিল। সিধু গ্রেপ্তার, ভূত সাহেব ফাঁসি দিল সিধু ফাঁসি হয়ে গেল। অসম যুদ্ধে নিহত হলো বহু নিরস্ত্র সাঁওতাল, আহত হলো আরো অনেক। এবার কি হলো? ইংরেজ সেনাপতি টুগুডুর নেতৃত্বে পরিচালিত সেনাবাহিনীর সম্মুখীন হলো অভিযানকারী সাঁওতাল দল। শুরু হলো আদিম অস্ত্রে সজ্জিত বিদ্রোহী বাহিনীর সঙ্গে ইংরেজ সেনার সম্মুখে যুদ্ধ। আদিম অস্ত্র মানে ওয়েপন্স, ওদের ওই ওয়েপন্স গুলো সব। এই আদিম অস্ত্র নিয়ে ইংরেজ বাহিনীর সঙ্গেও যুদ্ধ করেছিল এরা। এই দেখুন, এখানে কি বলছে, ইংরেজ বাহিনী গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাড়খাড় করলো। বাহ, সুন্দর। এদিকে তো পার্ট হয়ে গেল, ওদিকে মনে হচ্ছে কি আরো কিছু আছে নাকি? এটাই, এইটুকু। আমি এখানটা বসে পড়। হ্যাঁ, যেটা করব সেটা হলো, মানে এই যে এন্টায়ার প্রপার্টিটা, এটার ট্যুরটা আমি করব। তার আগে ছোট্ট করে রুমের ট্যুরটা করে দিচ্ছি। এই প্রপার্টিটা হিউজ, অনেক বড়, দুটো পার্টে, রাস্তার দুটো পার্টে হচ্ছে দুটো প্রপার্টি। তো আমরা একটা সাইডে পেয়েছি রুম, কারণ রুমের প্রচণ্ড চাহিদা ছিল। ইভেন আমাদের ডেটও একদিন করে শিফট করতে হচ্ছে, রুম পাওয়া যাচ্ছিল না বলে। তাই জন্য রুমের ট্যুরটা করে দিচ্ছি। কীরকম রুম দেয় আপনারা জানেন, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যথেষ্ট ভালো পরিষেবা, রুমসও খুব ভালো। তো এই হচ্ছে আমাদের রুমের নাম। এটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বরে প্রজিত্রা আছে, 2 নম্বরে আমরা আছি। আর আমাদের এই ঘরের নাম হচ্ছে বাউল। যেমনি পাশের নাম হচ্ছে ধামসা, তার পাশে মাদল, এরম বলে বলে সব নামকরণ করা। এই যে রুম 101 and 102। সো রুমে ঢুকছি। আমাদের রুম নাম্বার 2। রুমে ঢুকছি, এই হলো রুম। দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেশিয়াস, সুন্দর রুম। লাগেজ রাখা, এখানে চেয়ার আছে, ফ্রিজ দিয়েছে, ফ্রিজ আছে এখানে, এই যে ছোট্ট ফ্রিজ, টিভি, সুন্দর ড্রেসিং টেবিল যথেষ্ট সুন্দর। পাশে একটা ওয়ার্ড্রোবও দিয়েছে, ছোট্ট আলমারি, এখানে যথেষ্ট রকম ভাবে জিনিস রাখা যাবে দিয়েছে। আর এই হচ্ছে রুম, এন্টায়ার রুম। বেড যথেষ্ট বড়, কোনো অসুবিধা নেই। আর
এই যে যা দিয়ে থাকে আর কি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে আসলে, সেগুলো হচ্ছে শেভিং কিট। এখানে শেভিং কিট আছে, শেভিং কিটের মধ্যে একটা রেজার থাকে, জানি আগেও আমি পেয়েছি। এখানে আছে ডেন্টাল কিট। ডেন্টাল কিট বলতে এখানে ব্রাশ আছে, ব্রাশ। এই যে আরেকটা ডেন্টাল ক্রিম আর ডেন্টাল কিট, মানে দুটো করে ব্রাশ দেয়, পেস্ট দেয়, প্লাস এখানে রয়েছে বডি লোশন। এই যে বডি লোশন, আর এখানে দেয় এই যে শ্যাম্পু, শাওয়ার জেল, এই যে দুটো করে সাবান। এই যে এই হচ্ছে পুরো এন্টায়ার কিট, যে কিটটা দেওয়া হয়। আর অবশ্যই একটা কোম্ব মানে চিরুনি, এর মধ্যে চিরুনি আছে, চিরুনি দেয়, দুটো ব্রাশ, তার ভেতরে পেস্ট, শেভিং কিট, একটা শাওয়ার জেল, একটা শ্যাম্পু, একটা বডি লোশন আর দুটো সাবান। এই আর এখানে ফোন আছে, রিসেপশনে ফোন করার জন্য, মেনু কার্ড, একটা বসার টুল, দুটো চেয়ার আছে, এখানে একটা চেয়ার ছিল, এখানে একটা চেয়ার আছে, বেড সাইড টেবিল আছে, এখানেও একটা টেবিল আছে। ওয়াশরুমটাও দেখিয়ে দিই। বাহ, যথেষ্ট সুন্দর, স্পেশিয়াস, ভালো দেখতে, সুন্দর। এটা হচ্ছে শাওয়ারের জায়গা, স্নান করার জায়গাটা, বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ, এখানে কোমোড, এভরিথিং পারফেক্ট, সবকিছু ভালো। তো রুম ট্যুর হয়ে গেল, এরপরে এন্টায়ার প্রপার্টি ট্যুরটা আমি করব, করে আপনাদের কাছে তুলে ধরবো। আমরা সেই মিউজিয়াম ঘুরে আসার পরে তো নিজের নিজের ঘরে গেলাম, গিয়ে ওখানে স্নান টান করে রেস্ট নিয়ে তারপরে লাঞ্চ করলাম প্রায় বিকেল 4টের সময়। অনেকটা দেরি হয়ে গেছিলো, একটু চার্জও দেওয়ার ছিল, ক্যামেরায় সব কিছু চার্জ দিচ্ছিলাম, ওই জন্য আর লাঞ্চের সময় আর ভিডিও করা হয়নি। এই আমরা একটু হালকা ডাল আলু ভাজা, একটা হালকা তরকারি, আর তার সঙ্গে একটু আমি চিকেন খেলাম, ওরা কেউ কেউ ফিশ খেলো, মিলেমিশে এরকমভাবে খাওয়াটা হলো আর কি। আফটার দ্যাট আমরা একটু রেস্ট নিলাম বাড়িতে, কারণ অনেকটা ধকল, সেই ভোরবেলা উঠে বেরিয়ে তারপরে একটু রেস্ট নিই, তারপরে আমরা একটু রেস্ট নিলাম, একটু রেস্টটা খুব দরকার। রেস্টটা নিলাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে এই একটু সন্ধ্যাবেলা বেরিয়েছি। প্রচণ্ড মনোরম পরিবেশ, মানে কি বলবো আপনাদের, প্রচণ্ড মনোরম, ঠান্ডা, কনকনে ঠান্ডা, ঠান্ডাটাও খুব এনজয় করার মতো, আর তেমনি এনভায়রনমেন্টটাও অসাধারণ। তো শুভাঙ্গী আর পাভি মিলে ঠিক করলো ওরা ব্যাডমিন্টন খেলবে, তো ওরা সামনে খেলছে, প্রজিত আছে ওখানে, আমিও যাচ্ছি ওখানে। আর এখানে আমাদের এই ট্যুরিজম ডেভেলপমেন্টের প্রপার্টিতে ঠিক বলছে 7টার পর থেকে নাকি একটা ট্রাইবাল ডান্স হবে, এটা ছৌ নাচও হতে পারে বা অন্য কোনো ট্রাইবাল ডান্সও হতে পারে। তো সেটা একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আমাদের দেখার আছে, সেটা একটু আমরা দেখবো, এনজয় করবো কীরকম হলো, আর ইভিনিংটা কীরকম কাটে দেখি। তবে রাতের একটু ডিনার আছে, ডিনার আশা করছি আজকে আর ওই ডাইনিং হলে গিয়ে খাবো না, বাড়িতেই আমরা আনিয়ে নেবো, ঘরেই আনিয়ে নেবো, কারণ প্রচণ্ড ঠান্ডা, বারবার বেরোবো না। এই যে এসে গেছি আমরা, খেলা চলছে, চলো দেখি দেখি দেখি, খেলো খেলো। এই তো, আহা, আচ্ছা একটু সার্ভিসের প্রবলেম হচ্ছে, আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে। এই তো তুমি কয়েক পেছনে চলে গেল, শিখে গেছে, বাহ, দেখি শুভাঙ্গী দেখি, হ্যাঁ হয়ে যাবে একটু। এই তো সার্ভিস শিখে গেছে, ভেরি গুড। এই তো হাত থেকে শাটেল ছেড়ে তারপর ব্যাট খেল, এই তো হাত থেকে ব্যাট শাটেল এখানে লাগে, দেখ শাটেল এখানে, ব্যাট দিচ্ছি স্যার, শাটেল হাত থেকে কি আঙুলে লাগলো? ও কিছু না, খেলতে গেলে একটু লাগে। না না লাগেনি লাগেনি, কাটেনি 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 কাটেনি। আরে বোকা, বাবা লাগলো তো, তুমি এরকম
তো তুমি তো ছাড়ছো না তো সুয়াঙ্গি কেমন লাগছে? ভালো লাগছে তো খুব? হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে যে বলছিলিস খেলবি, দেখ খেলাও হচ্ছে। তারপরে একটু বাদে নাচ দেখবি, ডান্স দেখবি, ট্রাইবাল ডান্স হবে। ভালোই মজায় কাটছে সময় আমাদের, দারুণ লাগছে। মানে আমিও রেকমেন্ড করবো যে আপনাদের যদি পারেন একবার এসে শীতকালে ঝাড়গ্রামটা ঘুরে যাবেন, আর এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিটা এসে একটু থেকে যাবেন। খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে। কালকে সকালবেলা টুমরো আমি ঘুম থেকে ওঠার পরে এই পুরো প্রপার্টিটা কীরকম একটু দেখাবো আপনাদের, খুব দারুণ লাগবে। তো এখানে টার্কি আছে, দেখলাম 3টে টার্কি আছে যেটা ঘুরে বেড়ায়, আর প্রায় 10-12টা রাজহাঁস ঘুরে বেড়ায়। এখানে দেখলাম বাঁধাকপি চাষ হচ্ছে, তারপরে শালগম চাষ হচ্ছে। তারপরে কি কিছু বলবি? না, এমনি। আচ্ছা, তারপরে এখানে নানা রকম রুম আছে, মানে একটা পুরো সেপারেট একটা রুম আছে যেটা কাউকে দেওয়া হয় না, ওটা নাকি চিফ মিনিস্টার আসলে উনি ওটাতেই থাকেন। তো সেটাও আছে একটা রুম, সেটাও দেখাবো কালকে সকালবেলা, যখন পুরো সকালবেলার মানে পুরো প্রপার্টিটা দেখাবো, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা নেটেও দেখে নিতে পারেন সেটা। তো যাই হোক, আমাদের চলছে এই বাচ্চাদের সঙ্গে, কচিকাচার সঙ্গে একটু আমরা খেলে তারপরে একটু ডান্স দেখবো, তারপরে দেখি ইভিনিংয়ে কখন ডিনার হতে পারে। কি কখন থেকে হবে, কখন থেকে হবে? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, মানে কমফোর্টেবল কর। ঠিক আছে, কালকে আমরা কালকে অ্যাকচুয়ালি আমরা বেলপাহাড়ি যাব, সেটার জন্যই গাড়ি ঠিক করা হচ্ছে। দেশি মুরগি বলেন, তারপরে খাসির মাংস যদি বলেন, খাসি আমার একটা লোকাল পুরো আসল মুরগি খাবো। আচ্ছা, লোকাল জিনিস খাবো, এটাই আমাদের বলার। ঠিক আছে, ঠিক আছে, 9টা তাহলে 9টা দাদা একদম। পেমেন্টটা কিসে করতে হবে? ওনাকে অনলাইনে হবে তো? ঠিক আছে, ব্যাস ওকে। 9টা দাদা। ও বাবা, খেলো না। এই তো খেলছি বাবা, কোথায়? এবার একটু ওদের সঙ্গে খেলি, তারপরে আবার আপনাদের দেখাবো ছৌ নাচ। বলেছিলাম ছৌ নাচ হবে, এই ছৌ নাচের আসর বসেছে, তো আমরা এখন ছৌ নাচ দেখবো। এই যে দেখুন, এখানে ছৌ নাচের আসর বসেছে। এটা বেসিক্যালি একটা ব্যাডমিন্টন কোর্ট, নেটটা নেই, কিন্তু এখানেই ছৌ নাচের আসরটা বসবে। দারুণ লাগছে কিন্তু। শুভাঙ্গী কেমন লাগছে? ছৌ নাচ হবে এখন, সব আর্টিস্টরা এসে গেছে, ড্রেসিং পরা হয়ে গেছে, তাদের ড্রেস পরা হয়ে গেছে, এবার এখানে শুরু হবে। যথেষ্ট ঠান্ডা, বেশ ঠান্ডা। ওহ, দারুণ লাগছে এরকম একটা পরিবেশে। এবার আমরা ছৌ নাচ এনজয় করবো।
এই একটু আগে আমাদের ডিনার কমপ্লিট হলো। আমরা এই ছৌ নাচ দেখে এসে তারপরে ওখানে চা খেয়ে তারপরে আমরা রুমে এসেছি। এসে সবাই একটু গল্প আড্ডা করে তারপরে ডিনার করে এখন আমরা শুতে যাব। তো আজকের মতো এখানেই আমাদের ডে 1 ইন ঝাড়গ্রাম আজকে এখানেই শেষ। কালকে সকালে উঠে আমাদের একটা ভালো জার্নি আছে, সেটা হলো কোথায় না, বেলপাহাড়ি। হ্যাঁ, বেলপাহাড়িতে গিয়ে আমাদের অনেকগুলো স্পট আছে, ওখানে লেক আছে, ফল আছে, তারপরে হিলস আছে, আদিবাসীরা ওখানে থাকে, তো অনেক কিছু দেখার আছে। তো কালকের দিনটা খুব ইভেন্টফুল হবে, তো কালকের জন্য প্রিপারেশন নিতে হবে। তো আজকে এখন আমরা শুয়ে পড়ছি। শুভাঙ্গী অলরেডি শুয়ে ঘুমিয়েও পড়েছে, আমি আর সংযুক্তা শুয়ে পড়বো, ওদিকে প্রজিতদের ফ্যামিলিও শুয়ে পড়েছে। তো গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। আজকের মতো এখানেই, গুড নাইট।